বিদ্যাসাগর মহাশয়ের আমরা যেই ছবিটা দেখে অভ্যস্ত সেই ছবিটি এঁকেছিলেন একজন ইংরেজ শিল্পী হ্যাটসন সাহেব। তিনি বিদ্যাসাগর মহাশয়ের একটি সুন্দর তৈলচিত্র এঁকে দিয়েছিলেন, কিন্তু চিত্রাঙ্কনের পর হ্যাটসন সাহেব নাকি কোনো রকম পারিশ্রমিক নিতে চাননি। তাই বিদ্যাসাগর ভাবতেন কিভাবে হ্যাটসন সাহেবকে সেই পারিশ্রমিক ফেরত দেওয়া যায়। তাই তিনি একদিন মেদিনীপুরের গ্রামে হ্যাটসন সাহেবকে দিয়ে তার মা অর্থাৎ ভগবতী দেবীর একটি সুন্দর তৈলচিত্র অঙ্কন করান এবং হ্যাটসন সাহেবকে 600 টাকা পারিশ্রমিক নিতে বাধ্য করেন। সাহেবের সামনে প্রথমে তো ভগবতী দেবী আসতেই চাননি, তারপর ছেলের জোড়াজুড়িতে এসেছিলেন এবং শিল্পী এক অপরূপ ছবি এঁকে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের জননীকে চাক্ষুষ দেখেননি, কিন্তু একটা লেখা পড়েছি। তিনি ছবিটির লিথোপ্রিন্ট দেখেছিলেন এবং তা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধির কথাটি ছিল বড়ই চমৎকার। তিনি বলেছিলেন, অধিকাংশ প্রতিমূর্তি অধিক দেখিবার প্রয়োজন হয় না, তাহা যেন মুহূর্তের মধ্যে নিঃশেষিত হইয়া যায়, কিন্তু ভগবতী দেবীর এই পবিত্র মুখশ্রীর গভীরতা এবং উদারতা বহুক্ষণ নিরীক্ষণ করিয়াও শেষ করিতে পারা যায় না। হ্যাটসন সাহেব সম্ভবত ছবিটি এঁকেছিলেন 1851 থেকে 52 সালের দিকে, যখন বিদ্যাসাগরের বয়স ছিল 31 থেকে 32 বছর।